Hello, welcome back to my channel with yet another video. What a wonderful world. তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকের ভিডিওর টপিকটা কি। তো আজকের ভিডিওটা মেবি একটু লেন্দি হতে পারে, বাট আই অ্যাম শিওর যে যারা এই ফ্রেজ দিয়ে যাচ্ছ, যারা বেবি প্ল্যানিং করছো বা যাদের পিসিওডি আছে, পরবর্তীকালে প্ল্যানিং করতে চাও বা কিছু পিসিওডি নিয়ে মিথস আছে, তাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল হতে চলেছে। সো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তবে ভিডিওটা স্টার্ট করার আগে আমি তোমাদেরকে একটা ডিসক্লেমার দিয়ে দিতে চাই যে আমি কোনো এক্সপার্ট নই, আমি কোনো হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি থেকে বিলং করি না। এটা ভিডিওতে আমি যা যা বলবো টোটালটাই আমার নিজের এক্সপিরিয়েন্স, নিজে আমি যা যা ফেস করেছি আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা তাদের জন্যই, যা বেসিক্যালি আমার ফিমেল অডিয়েন্সের জন্যই, যাদের পিসিওডি ডায়াগনোস হয়েছে বা যারা বেবি প্ল্যানিং ফেজে রয়েছে তাদের জন্য। তো বাকিরা যদি ইন্টারেস্টেড না থাকো এই টপিকে স্কিপ করতে পারো, বাট আমি ডেফিনেটলি আমার মেল অডিয়েন্সকে রিকোয়েস্ট করব ভিডিওটা দেখার জন্য, যাতে কি তোমরা তোমাদের পার্টনারকে যারা এই ফেজ দিয়ে যাচ্ছে কিভাবে মেন্টালি অ্যান্ড মেন্টালি তাদেরকে সাপোর্ট করতে পারো। তো আমি সাজেস্ট করবো যে তোমরাও ভিডিওটা স্কিপ করো না। যদি তোমার পার্টনার এই ফেজ দিয়ে যাচ্ছে, তো টু সাপোর্ট হার ইউ শুড ওয়াচ দিস ভিডিও। অ্যান্ড প্লিজ আই এম রিয়েলি সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ, বিকজ আমার সামনে প্রচুর কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। অ্যান্ড এই টাইমটাই এখন আমি পেয়েছি একটু ভিডিওটা ভালোভাবে বানানোর জন্য। তো প্লিজ এবার আর বকবক না করে মেন টপিকে স্টার্ট করা যাক। তো কারেন্টলি আমি বলে দিই, আই এম 37 উইকস প্রেগনেন্ট। তো টিল ডেট যেটুকুনি এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করেছি আমার পিসিওডি ডায়াগনোস হওয়া থেকে আজ অবধি, সেটাই আমি তোমাদের সাথে হার্ট টু হার্ট কনভারসেশন করব। টোটালটাই আমার এক্সপিরিয়েন্স অ্যান্ড আমার টেক অন পিসিওডি। তো চলো স্টার্ট করা যাক। তো স্টার্ট করি। আমার কবে পিসিওডি ডায়াগনোস হয়েছিল অ্যান্ড কিভাবে ডায়াগনোস হয়েছিল সেই গল্পটা তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্ট অফ অল আমার 2020-তে আমার বিয়ে হয়, when I was 25 years old। তো টেকনিক্যালি আর্লি ম্যারেজই হয়েছিল আমার। তো আমার বিয়ের আগে কোনো দিনও কোনো রকম পিরিয়ডস রিলেটেড প্রবলেম ছিল না। আমার একদম অন টাইম পিরিয়ড যত 28 ডেজ টু ম্যাক্সিমাম 29 to 30 ডেজের যে গ্যাপটা থাকে, একদম পারফেক্ট টাইমে আমার পিরিয়ডস হতো। তো আমার কোনো দিনও মেনস্ট্রুয়াল পিরিয়ড রিলেটেড কোনো রকম কোনো কমপ্লিকেশনস, কোনো প্রবলেমস কিছু ছিল না। বাট আফটার আই গট ম্যারিড, আমার জাস্ট কোভিডের আগেই বিয়ে হয়। তো লকডাউন থাকাকালীন আমার জাস্ট বিয়ের 2 to 3 মান্থসের মধ্যে থেকেই ইররেগুলার পিরিয়ড স্টার্ট হয়ে যায়। তো যেটা আমার কোনোদিনও ছিল না। তো সেই কারণে আমি একটু ওয়ারিড হয়ে যাই যে আমার তো এর আগে কোনোদিনও এরকম প্রবলেম হয়নি, তো কেন এখন হচ্ছে। তো আমি আফটার ম্যারেজ আই হ্যাভ টেকেন কন্ট্রাসেপটিভ, যেগুলো আমাদের আনওয়ান্টেড 72 অ্যান্ড অল অফ দ্যাট যেগুলো হয়, তো সেগুলো আমি নিয়েছিলাম। তো আমি ভেবেছিলাম হয়তো ওই কারণে হচ্ছে, তো আমি 2-3 মাস ইগনোর করি। তো তারপরে আমি এগুলো যখন নেওয়া বন্ধ করে দিই, তারপরেও আমার এই প্রবলেমটা পারসিস্ট করছিল। তো তখন আমি ডিসাইড করলাম, আমি লকডাউনে আমার ইনলসদের বাড়িতে আটকে গেছিলাম, মানে শ্বশুর বাড়িতে আটকে গেছিলাম দুর্গাপুরে। তো আমরা ডিসাইড করি যে ওখানে লোকাল ডক্টর একবার চেক আপ করিয়ে নিই যে কোনো প্রবলেম আছে কিনা। তো তখন আমার ইউএসজি হয় অ্যান্ড সেখান থেকে ধরা পড়ে যে আই হ্যাভ পিসিওডি। গট ম্যারিড আফটার 2-3 মান্থস অফ গেটিং ম্যারিড। তো আমি জানতাম না হোয়াট ইজ পিসিওডি, খায় না মাথায় দেয়, আমার কোনো নলেজ ছিল না। বাট আমি জানতে পারি যে ইটস আ ভেরি কমন প্রবলেম। এখন ম্যাক্সিমাম মেয়েরই পিসিওডি হয়। তো মেন থিং যেটা পিসিওডি হলে হয় ইনফার্টিলিটি, যেটার জন্য তাড়াতাড়ি ইউ শুড মানে হ্যাভ আ বেবি। যারা জানো না তাদেরকে বলে রাখি, পিসিওডি হলে শুধু ইনফার্টিলিটি হয় না, আরও অনেক প্রবলেমস হয়, যেমন র্যাপিড ওয়েট গেইন, যেটা আমার হয়েছে, হেয়ার ইন ইয়োর বডি, হরমোনাল ডিসব্যালেন্স হয়, মুড সুইংস, অনেক প্রবলেমস হয়, অ্যাকনে হয়, অনেক আরও অনেক প্রবলেম হয়। তো
আমার কোনো নলেজ ছিল না। যে ফার্স্ট থিং আই গট টু হিয়ার যে পিসিওডি হলে ইনফার্টিলিটি হয়, তো বেশি দিন মানে ওয়েট করাটা ঠিক না, তাড়াতাড়ি কনসিভ করে নেওয়াটা বেটার ফর মাই হেলথ। তো জানার পর আমার আসলে বয়সটা কম ছিল, তো সেই রকম তখন কোনো আমার রিয়াকশন হয়নি। ঠিক আছে, ফাইন, সবার যখন হয় আমারও হয়েছে, তো কিছু তো ডেফিনেটলি ট্রিটমেন্ট হবে, তো যেটা থেকে আমি এটা রিকভার করতে পারবো। তো লকডাউন খোলার পর যখন আমি কলকাতায় আসি, আমি কলকাতায় প্রপার একজন গাইনোকোলজিস্টের কাছে ফর দ্য ফার্স্ট টাইম আমি ভিজিট করি, বিকজ এর আগে আমার কোনোদিনও এইসব রিলেটেড কিছু প্রবলেম হয়নি। অ্যান্ড আমি জানি না উইদিন 2 to 3 মান্থস কিভাবে ওটা ট্রিগার করলো, কারণ হয়তো আগে থেকেই ছিল, কোনোভাবে ওটা ট্রিগার করেছে। তো আমি মানে ফার্স্ট আমার গাইনোকোলজিস্ট ভিজিট করি একটা নামি দামি হসপিটালে। অ্যান্ড সে ওখানে গিয়ে ফার্স্ট মানে ইট ইজ ভেরি কমন প্রবলেম, তো সেও আমাকে ওইভাবেই ট্রিট করে যে ইটস আ ভেরি কমন প্রবলেম। তো তোমার কি বেবি প্ল্যানিং করছো? তখন আমি বললাম যে না, আমার জাস্ট বিয়ে হয়েছে, তো আমি এখন করছি না। তো তখন উনি আমাকে সাজেস্ট করেন কিছু মেডিসিনস, সেগুলো হচ্ছে কন্ট্রাসেপটিভ পিলস, যেগুলো আমাকে 21 দিন ধরে খেতে হবে। 20 দিন বা 21 দিনের কিছু একটা ডোজ হয়। তারপরে যখন পিরিয়ডস চলবে তখন তোমার ওই মেডিসিনসগুলো বন্ধ থাকবে। আবার 5th ডে না 6th ডে থেকে আবার তোমাকে 21 ডেজ কন্টিনিউ খেতে হবে। তো আই ওয়াজ লাইক যে পিসিওডির জন্য আমাকে কন্ট্রাসেপটিভ খেতে দিচ্ছে। তো গড নোজ আমিও মানে শুনে নিলাম। অ্যান্ড আমাকে বললো হেলদি লাইফস্টাইল রাখতে হবে, ইট ক্লিন অ্যান্ড এভরিথিং। এই তো তখন লকডাউনের মধ্যে কে মানে ইট ক্লিন করছিল আমি জানি না। অ্যান্ড আমারও তখন সবে সবে বিয়ে হয়েছে, আই এম এনজয়িং মাই মানে হানিমুন ফেজ অ্যান্ড এভরিথিং। তো ডায়েটের কোনো মাথা মুন্ডু ছিল না, তো ডায়েট আমি করিনি কোনোভাবে, মানে ইট ক্লিন তো হয়নি। অ্যান্ড মেডিসিনসগুলো নেওয়ার পরে আমার যেটা প্রবলেম স্টার্ট হলো, আমার পিরিয়ডসের যে ইররেগুলার ব্যাপারটা চলে এসেছিল ওটা আরও র্যাপিডলি বেড়ে গেল। এমনিতেও আমি খুব মানে মেডিসিনসগুলো নেওয়ার পর আমার খুব ভমিটিং ফিলিং আসতো, আমার খুব উইক ফিল হতো। অ্যান্ড আমার ইররেগুলার পিরিয়ডস যেটুকুনি বা হয়তো 1 দিন 2 দিন 3 দিন 4 দিন ডিলে হচ্ছিল, সেগুলো হয়তো 15 ডেজ ডিলে হয়ে যাচ্ছে, 1 মাসে 2 বার হয়ে যাচ্ছে, আবার কোনো সময় 1.5 মাস ডিলে হয়ে যাচ্ছে। তো ওই মেডিসিনসগুলো 1 মাস কন্টিনিউ খাওয়ার পরে আমি বন্ধ করে দিই, বিকজ এটাতে আমার আরও বেশি প্রবলেম হতে স্টার্ট হয়ে যায়। মেবি শিফট ইন ফ্রেম, বিকজ আমার ফোনটা শ্যুট করতে করতে সুইচ অফ হয়ে যায়। যখনই মানুষ কাজ করতে বসে তখন মানুষের ফোন কেন সুইচ অফ হয়ে যায় আমি জানি না। এনিওয়ে, তো মেডিসিনসগুলো নেওয়ার বন্ধ করার পর থেকে আমি আমার মধ্যে চেঞ্জেস ফিল করতে লাগলাম। মানে আমার যে উইকনেস, ভমিটিং, ওগুলো তো ডেফিনেটলি বন্ধ হয়ে গেল। প্লাস এটা ছাড়াও আমার ইররেগুলার পিরিয়ডস ছিল, এরকম নয় যে ছিল না, বাট সেটা একটু কমলো। মানে যদি ধরো এভরি মান্থে প্রবলেম হচ্ছিল, তাহলে এভরি মান্থে হয়তো হতো না, অল্টারনেটিভ মান্থসে হতো, বা 2 মান্থস 3 মান্থস গ্যাপে গ্যাপে প্রবলেম হতো। তো এইরকম হতে লাগলো, মানে মেডিসিনসগুলো নেওয়ার থেকে না নিয়ে আমি বেটার ছিল। হ্যাঁ, এখানে তোমরা অনেকে কোয়েশ্চেন করতে পারো যে আমি কেন সেকেন্ড টাইম ডক্টরকে গিয়ে বলিনি, বিকজ আমি ব্যাপারটা নিয়ে অতটা সিরিয়াসই ছিলাম না। ফার্স্ট অফ অল আমি ভেবেছিলাম ঠিক আছে, মেডিসিনসগুলো না নিয়ে আমি বেটার আছি, তো যেমন চলছে চলুক, আমি সত্যি ওটাকে সিরিয়াসলি নিইনি। তো ওভার দ্য পিরিয়ড অফ টাইম আমার প্রচুর ওয়েট গেইন হতে থাকে। অ্যান্ড সেটার জন্য আমি নিজে দায়ী, বিকজ আমি একটা স্ট্রিক্ট এনভায়রনমেন্টে বড় হয়েছি। সেখান থেকে বিয়ে করে একা একা রয়েছি, নিজের ফ্রিডম, নিজের হাতে খাওয়া দাওয়া সব কিছু। তো অবভিয়াসলি আমি এখানে 100% রেসপন্সিবল মানি নিজেকে, নিজের শরীরটা খারাপ করার জন্য। তো আর আমি সত্যি কথা টু বি ভেরি অনেস্ট সিরিয়াসও ছিলাম না। অ্যান্ড আমার র্যাপিডলি ওয়েট গেইন স্টার্ট হতে থাকে, অ্যান্ড আমি সেটাকে র্যাপিডলি ইগনোর করতে থাকি। তো এবার আসি কাট টু আফটার 2 ইয়ার্স আবার একটা মানে হঠাৎ করে মাথা চালা দিয়ে ওঠে যে না, প্রবলেম হচ্ছে, প্রবলেমটা জেনুইন। অ্যান্ড এত ওয়েট গেইন হয়ে যাচ্ছে, নিজেকে তখন আমি আয়নায় দেখা বন্ধ করে দিই যে এত ওয়েট গেইন হয়ে যাচ্ছে। যখন একটা টাইমের পর
জামা কাপড়গুলো ফিট আসতে লাগে না, যেগুলো হয়তো 2 মাস আগে কিনেছি 2 মাস পরে যখন পরতে যাচ্ছি ফিট হচ্ছে না, তখন আর মনের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন শুরু হয়। অ্যান্ড তখন ইনফ্যাক্ট একটা সোসাইটি থেকেও প্রেশার আসে কি যে না 2 বছর হয়ে গেল, এবার তো মানে প্ল্যানিং করা উচিত, প্রবলেম আছে যখন পিসিওডি আছে। তো এনিওয়ে তখন 2 বছর বাদে আমি আবার ডক্টর ভিজিটে যাই, অ্যান্ড ডিফারেন্ট ডক্টর অ্যান্ড আ ভেরি রিনাউন্ড হসপিটাল। সেম ওখানে গিয়েও ডক্টর আমাকে জিজ্ঞেস করে প্ল্যানিং আছে কি নেই। তো আমরা বলি যে না, আগে শরীরটাকে ঠিক করাটা ইম্পর্টেন্ট, তো না এখন না, কটা দিন পরে। তো একটু ওয়েট লুজ করতে চাই, বিকজ ওয়েট গেন অবস্থায় প্রেগনেন্সি আসলে সেটাতে নানা রকম কমপ্লিকেশনস হয়, সেটা আমাদের শোনা কথা। তো অ্যান্ড ডক্টরও ইনফ্যাক্ট আমাকে এই কথাটাই বলে যে হ্যাঁ তোমার এত ওয়েট গেন হয়ে গেছে, তোমার কমপ্লিকেশনস প্রচুর হবে, তো হ্যাঁ ইউ হ্যাভ টেকেন আ রাইট ডিসিশন, একটু ওয়েট লুজ করে নাও, একটু ঠিকঠাক করে নাও নিজেকে, লাইফস্টাইলটাকে ঠিক করে নাও, দেন ইউ শুড প্ল্যান ফর আ বেবি। অ্যান্ড সেম মেডিসিনস। তো আমি কিন্তু এইবার ডক্টরকে বলেছিলাম যে আমার এই মেডিসিনসগুলোতে কাজ হয়নি, অ্যান্ড আমি এর আগেও নিয়েছি, বাট আমার এই প্রবলেমগুলো হয়েছে। তখন উনি আমার প্রিভিয়াস প্রেসক্রিপশন দেখতে চাননি, উনি নিজে থেকে মেডিসিনসগুলো দিয়ে বলে তুমি খাও, যদি প্রবলেম হয় তুমি তারপর এসো। তো আমি অ্যান্ড ইনফ্যাক্ট উনি টেস্টও দেন প্রচুর, আমাকে প্রচুর টেস্ট করাতে দেন। তো আগেন টেস্টেও পিসিওডি ধরা পড়ে, আরও একটা দুটো টুকটাক প্রবলেম ধরা পড়ে, অ্যান্ড উনি আমাকে ওই মেডিসিনসগুলো খেতে বলে। এবার আমি যখন আফটার 1 উইক ওনার কাছে যাই, অবভিয়াসলি আমি 1 উইকে আমি বুঝতে পারছি না যে আমার মধ্যে প্রবলেমস হচ্ছে কিনা। তো উনি আমাকে বলে ঠিক আছে তোমার রিপোর্টসে তো রয়েছে পিসিওডি, তো তুমি এগুলো কন্টিনিউ করো, অ্যান্ড তুমি 3 মাস পরে আমার সাথে দেখা করো, ওয়েট লুজ ইউর ওয়েট। তো ভালো কথা, আমি মেডিসিনসগুলো নিই, আগেন সেম প্রবলেম স্টার্ট হয়। এবার আরও মেজর প্রবলেম স্টার্ট হয়, মানে প্রচুর প্রবলেম হতে থাকে। মানে আমি 2 মাস 3 মাস ব্যাক টু ব্যাক আমার বিভৎস মানে ডেটের ইররেগুলারিটি, ওভার পিরিয়ড, এইসব হতে থাকে। তো আমি এইবারে একটু বিরক্ত হয়ে গেছিলাম যে কেন আমার সাথে প্রত্যেকবার সেম জিনিসটা হচ্ছে, আর ডক্টর আমাকে বারবার কেন সেম টাইপের মেডিসিনস খেতে দিচ্ছে যেটাতে আমার বডি নিতে পারছে না। অ্যান্ড তো আমি ডিসাইড করি আমি আর কোনো ট্রিটমেন্ট করাবো না, যেমন চলছে চলুক, আমার মেডিসিন বন্ধ করে আমি ভালো থাকছি, তো মেডিসিন বন্ধ করে দিই। বাট হ্যাঁ এইবারে সিচুয়েশনটা একটু ডিফারেন্ট ছিল, কারণ যেহেতু আমাদের 2 বছর বিয়ে হয়ে গেছে, সবার আমাদের থেকে এক্সপেকটেশন যে হ্যাঁ আমরা এবার কনসিভ করবো বা প্ল্যানিং স্টার্ট করবো বা কিছু করবো, তো এই প্রেশারসগুলো আমাদের উপর ছিল। বাট এই টাইমে উই বোথ ডিসাইডেড, মানে মি অ্যান্ড মাই হাজব্যান্ড উই বোথ ডিসাইডেড যে না, আমরা শুধুমাত্র সোশ্যাল প্রেশারের জন্য অ্যান্ড তোমার যেহেতু পিসিওডি আছে তাই জন্য তাড়াতাড়ি প্ল্যানিং আমি তো অ্যাটলিস্ট আমরা দুজনে করতে চাই না, বিকজ আমরা মেন্টালি অ্যান্ড ফিনান্সিয়ালি একটু সাউন্ড না হয়, আমরা এই শুধু পিসিওডি আছে বলে বা 2 বছর হয়ে গেছে বলে উই ডোন্ট ওয়ান্ট টু রাশ ফর আ বেবি, আমরা প্রপার আমাদের টাইম নেব যেটা আমাদের দরকার, অ্যান্ড দেন আমরা প্ল্যান করব, শুধুমাত্র পিসিওডি আছে বলেই না, রাশ করব না। তো তো এই আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু মাই পার্টনার কি যে ও এই টাইমে আমাকে এইভাবে সাপোর্ট করেছিল। তো কাট টু 2023 এন্ড অ্যান্ড 2024 স্টার্টিং, আমার হিউজ ওয়েট গেন হয়। আমার যারা আমাকে বিয়ের আগে থেকে চেনে তারা জানে যে আমি কিরকম ছিলাম অ্যান্ড এখন কিরকম হয়ে গেছি। যারা আমাকে রাস্তায় দেখতো সবাই একটাই বলতো এত মোটা হয়ে গেছিস, এত মোটা হয়ে গেছিস, এত মোটা হয়ে গেছিস। মানে আমি ওভার দ্য 4 years অফ টাইম আই হ্যাভ গেইনড 25 to 30 kilos, অ্যান্ড টু বি ভেরি অনেস্ট আই হ্যাভ নো মানে ফিয়ার অর শেম টু শেয়ার যে হ্যাঁ এটার জন্য আমার মেন্টাল হেলথ এফেক্ট করছিল। আমি ডিপ্রেশনে চলে গেছিলাম, আমি নিজেকে আয়নায় দেখতে পছন্দ করতাম না। আমি আগে যে ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে টাইম স্পেন্ড করতাম, সাজতাম গুজতাম বেরোতাম, আমার মধ্যে সেই ইচ্ছাটুকু চলে গেছিলো, আর নিজের পছন্দ মতন জামা কাপড় পরতে পারতাম না। অ্যান্ড আস্তে 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 জিনিসগুলো পাইলড আপ হতে থাকে আমার মধ্যে। অ্যান্ড 2024 এর স্টার্টিং থেকেই আমি বলবো আমার মধ্যে একটা অদ্ভুত মোটিভেশন কাজ করে যে না, শুধুমাত্র টু কনসিভ আমি নিজের শরীর কে ট্রিট করা, মানে
কনসিভ করার জন্য আমি ট্রিটমেন্ট করাতে যাব না, আমি যাব ট্রিটমেন্ট করাতে তো আমার শরীরটাকে ঠিক করার জন্য, আমার মেন্টাল পিস আনার জন্য, আগের মতন মানে সিচুয়েশনে ফিরে যাওয়ার জন্য। তো আস্তে আস্তে আমি নিজের এন্ড থেকেই আমার ডায়েটটাকে একটু বেটার করার চেষ্টা করি, যতটা বাইরের জাঙ্ক অ্যাভয়েড করা যায় বা একটু হেলদি খাবার খাওয়া, এইগুলোর চেষ্টা করি নিজের এন্ড থেকে। তখনও কোনো আমি মেডিকেল হেল্প বা অন্য কোনো হেল্প আমি নিইনি। অ্যান্ড দেন আমার ফ্রেন্ড আমাকে মোটিভেট করে কি যে ইউ শুড জয়েন আ জিম, তো যেখানে তোর মেন্টাল হেলথও তুই অনেক হেল্প পাবি অ্যান্ড ফিজিক্যালিও তোর ভালো লাগবে। অ্যান্ড হ্যাঁ, আমার বাড়িরও অনেক সাপোর্ট ছিল এই দিক থেকে যে হ্যাঁ তুমি যাও, জিমে যাও, ডায়েটিশিয়ান কনসাল্ট করো। হ্যাঁ, আমি ডায়েটিশিয়ানও কনসাল্ট করে কিছুদিন মানে সেই রুটিনও ফলো করেছিলাম। হ্যাঁ, আমি সেখান থেকেও রেজাল্ট পেয়েছিলাম। তো আস্তে আস্তে নিজেকে আমি এবার চেঞ্জ করার স্টার্ট করি 2024-এর স্টার্টিং থেকে। অ্যান্ড আমি অলমোস্ট মিড অফ 2024, মিডও বলবো না, একটু আর্লি 2024-এ আমি জিম যাওয়া স্টার্ট করি। আমি একটু আমার ডায়েটে প্রোটিন ইনটেকটা বেশি স্টার্ট করি, কার্বোহাইড্রেট একটু কম করে দিই, ক্লিন প্রোটিন নিতাম। তো এইভাবে আমি নিজের হেলথকে ঠিক মানে নিজের মেন্টাল হেলথকে ঠিক করার জন্য আমি এই লাইফস্টাইল চেঞ্জেসগুলো আমার মধ্যে এনেছিলাম। অ্যান্ড এবার আমার পার্টনার আমাকে এবার ফোর্স করতে থাকে টু ভিজিট আ ডক্টর আগেন। তো আমার কাছে না, আমি গাইনোকোলজিস্ট মানে আগে দুটো এক্সপিরিয়েন্স থেকে একটু ট্রমাটাইজিং হয়ে গেছে। অ্যান্ড আমি এবারও যেতে চাইনি ডক্টরের কাছে। অ্যান্ড আমি ওকে বারবার বলতাম যে না, আমি যাব না, সেই আমাকে সেম মেডিসিন দেবে, আমার সেম প্রবলেম হবে, আমি ওই জিনিসটা দিয়ে গো থ্রু করতে চাই না, এটার কোনো ট্রিটমেন্ট নেই, তো এটাই একমাত্র মেডিসিন। অ্যান্ড আমি যাব না, আমি ডক্টর দেখাবো না। তো সেখান থেকে আমার হাজব্যান্ড আমাকে পুশ করে, আমার ইনলজ আমাকে পুশ করে যে না যাও, ডক্টর দেখাও। মানে এবার 4 বছর হয়ে গেছে, এবারও যদি মানে প্ল্যানিং না করো আর কখন করবে? তো হ্যাঁ, বেবি প্ল্যানিংয়ের জন্য ডেফিনেটলি নয়, আমি ডক্টর এবার দেখাতে যাই অ্যান্ড লোকালি। অ্যান্ড ইয়েস, আই ফাউন্ড মাই ড্রিম ডক্টর, যে কিনা এখনো ট্রিটমেন্ট করছে আমার। অ্যান্ড বেসিক্যালি আমার মনে হয় তোমার সাথে তোমার ডক্টরের মেন্টালিটি ম্যাচ হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। একটা ডক্টর তোমার কাছে ফ্রেন্ডের মতন হওয়া উচিত, যার কাছে তুমি সবটা শেয়ার করতে পারো। অ্যান্ড তোমার কি নিডস, তুমি কি চাইছো, সেটা ডক্টর তুমি বলার আগে যেন সে বুঝে যায়। অ্যান্ড সিরিয়াসলি আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু মাই ডক্টর, যে আমি যাওয়ার সঙ্গে সঙ্গে উনি আমাকে ভীষণ কমফোর্টেবল ফিল করায়। অ্যান্ড উনি আমার প্রবলেমসগুলো বোঝে যে হ্যাঁ আমি কি চাইছি, আমরা কি চাইছি। অ্যান্ড উনি আমাকে আমার সাথে পুরো আমার প্রিভিয়াস হিস্ট্রি শোনে, কিছু প্রিভিয়াস রিপোর্টসও উনি দেখে। অ্যান্ড উনি আমাকে জিজ্ঞাসাও করে যে প্ল্যানিং করছো কি না। ইনফ্যাক্ট উনি আমাকে এটা ব্রুটালি বলেও যে হ্যাঁ তোমার এবার হানিমুন ফেজ কিন্তু ওভার, তো তোমাকে এবার একটু সিরিয়াসলি নিজের জন্য নিজের শরীরটার উপর ধ্যান দিতে হবে। এবার তোমাদেরকে আমি একটা হার্শ রিয়ালিটি বলি, যখনই তোমাদের কনসিভ করতে কিছু প্রবলেম হবে একটা কাপলের, তখন কিন্তু ব্লেমটা অলওয়েজ আসে একটা মেয়ের উপর। একটা যে মেবি তোমার কিছু প্রবলেম হবে, তোমার ডাক্তার দেখানো উচিত, তোমার এটা করা উচিত, তোমার সেটা করা উচিত। কোনো সময় কিন্তু সোসাইটি এটা কোনোদিনও বলবে না, হ্যাঁ প্রবলেম মেয়েটারও থাকতে পারে, বাট কোনোদিনও এটা বলবে না যে তোমাদের দুজনকেই ডাক্তার দেখানো উচিত। ছেলেটাকে বলবে না যে তুমিও ডাক্তার দেখাও, তোমারও প্রবলেম থাকতে পারে। ফার্স্টে মেয়েটার প্রবলেম, যদি মেয়েটার প্রবলেম না থাকে তাহলে ছেলেটার প্রবলেম। কেন আমার প্রশ্ন হচ্ছে কেন? যে ছেলেটাও তো গিয়ে ফার্স্টে ডক্টর দেখাতে পারে। আমি এখানে কোনো ফেমিনিজম ঝাড়ছি না, বাট এটা আমার মনে হয় যে প্রবলেম অনেক সময় এরকমও হয় যে ছেলেটারও হতে পারে। তো তোমরা কেন সোসাইটির লোক, তোমরা কেন এটা মানে একটা মেয়েকে সবসময় ব্লেম করো যে হ্যাঁ তুমি দেখাও আগে? তো যাই হোক, আমার ডক্টর ফার্স্ট মানে এই ডক্টর ফার্স্ট যিনি কিনা আমাকে টেস্ট দেওয়ার সাথে সাথে আমাকে বলে যে তোমার হাজব্যান্ডকেও বলো টেস্ট করতে, যে কিছু ইনফার্টিলিটির প্রবলেম দুজনের আছে কিনা।
বাট হ্যাঁ, আমরা বলেছিলাম যে আমার যেহেতু পিসিওডি আছে আমি আগে আমার টেস্টগুলো করে নিই, যদি ওখানে কিছু প্রবলেম না থাকে তাহলে আমার হাজব্যান্ড ডেফিনেটলি টেস্ট করাবে। তো যাই হোক, সেই টেস্ট আর করাতে হয়নি। অ্যান্ড এতদিনে আমার মাথায় কোথাও না কোথাও একটা ট্যাবু সবার মতনই, মানে 4 বছর ধরে যখন কিছুই মানে মেডিসিন আমার উপর কাজ করছে না, পিসিওডি রিভার্স হচ্ছে না, র্যাপিড ওয়েট গেইন হয়ে যাচ্ছে, প্রবলেমস হচ্ছে, জল খেলেও মনে হচ্ছে মোটা হয়ে যাচ্ছি, তো কোথাও না কোথাও গিয়ে আমার মাথাতেও এই ট্যাবুটা ঢুকে গেছিলো যে আমি কোনোদিনই ন্যাচারালি কনসিভ করতে পারবো না উইদাউট এনি মেডিকেশন অর উইদাউট এনি ইনজেকশন। তো আমার মাথায় কোথাও না কোথাও এটা এফেক্ট করে গেছিলো। অ্যান্ড আমার এটা বলতে সত্যিই শেম নেই যে এটার জন্য আমি ডিপ্রেশনে ছিলাম, বহুদিন ডিপ্রেশনে ছিলাম যে আমার প্রবলেম আছে, আই ক্যানট কনসিভ, আমার দ্বারা হবে না, অ্যান্ড মানে থিংস লাইক দ্যাট। বাট তখন এটা কোনো সময় ভাবতাম না যে আমরা তো সিরিয়াসলি কোনোদিনও প্ল্যানিংই করিনি, এটা মাথায় আসতো না যে প্ল্যানিং তো আমরা করিনি। কিন্তু আমারও মনে হয়েছিল 4 বছর হয়ে গেছে, বেবি হয়তো যদি আশা থাকতো হয়তো চলে আসতো, আমার প্রবলেম আছে, আমি ন্যাচারালি কনসিভ করতে পারবো না, আমাকে মেডিকেশন নিতে হবে, আমাকে ইনজেকশন নিতে হবে। তো এই ট্যাবুটা আমার মাথায় ঢুকে গেছিল। বাট তার পিছনে যে আমরা প্ল্যানিং করিনি সেটার মাথায় থাকতো না আমার। আর হ্যাঁ, এখানে আমি একটা কথা আমার ডক্টরকে নিয়ে বলি। আমার ডক্টরকে আমি যখন বলি যে আমার প্রবলেম হয়েছিল আগের মেডিসিনসগুলো নিয়ে, আমার ডক্টর আমাকে এবারে কোনো রকম মেডিসিনস কিছু দেননি। উনি শুধু আমাকে বলেছিলেন, হ্যাঁ তুমি যেরকম ডায়েট শুরু করেছো বা জিম করছো, লাইফস্টাইল চেঞ্জেস আনছো, সেগুলোই কন্টিনিউ করতে থাকো। আর যখন তুমি প্ল্যানিং করবে তার 6 মান্থস আগে থেকে উনি একটা ভিটামিন ট্যাবলেট আমাকে সাজেস্ট করে, যে আমাকে জিজ্ঞেস করে তোমরা প্ল্যান করছো, তো আমরা তখন বলি যে না এই মুহূর্তে না, আর কটা দিন যাক। তো তখন ডক্টর আমাকে একটা ভিটামিন সাজেস্ট করেন যে যখনই প্ল্যান করবে মোটামুটি তার 3-4 মাস আগে থেকে এই ভিটামিনটা নেওয়া শুরু করবে। আর এছাড়া উনি আমাকে কোনো মেডিসিন দেননি। অ্যান্ড আমার ছিল, মানে আমাদের দুজনেরই ছিল যে আমরা কোনো সময় আনপ্ল্যান্ড প্রেগনেন্সি চাই না, আমরা প্ল্যান করে সব কিছু করতে চাই। বাট God has a different plan. My pregnancy was an unplanned pregnancy, and my doctor is a lucky charm for me basically. মানে আমি ডক্টরকে 2024 এর জুন মাসে দেখাতে যাই, অ্যান্ড তখন আমি ডক্টরকে বলি যে মেবি এন্ড অফ দিস ইয়ার অর 2025 এর স্টার্টিংয়ে উই উইল স্টার্ট প্ল্যানিং। বাট জুনে ওনাকে দেখাতে যাই, অ্যান্ড ইন অগস্ট আমি কনসিভ করি, অ্যান্ড যেটা আমি জেনেছি আরও পরে। তো God has a different plan for us. আমাদের মানে আমরা চাইতাম প্ল্যান করবো, বাট আমাদেরকে আর প্ল্যান করতে হয়নি, ভগবানই আমাদের জন্য প্ল্যান করে দিয়েছে। অ্যান্ড ইয়েস, আই গট কনসিভ ন্যাচারালি উইদাউট এনি মেডিকেশন অ্যান্ড মানে উইদাউট এনিথিং। ন্যাচারালি একটা মেয়ে যেভাবে কনসিভ করে আমিও সেভাবেই কনসিভ করেছি। তো অ্যান্ড আমি যখন কনসিভ করেছি এরকমও নয় যে আমার র্যাপিড ওয়েট লস হয়ে গেছে বা আমার মানে আমি একদম ক্র্যাশ ডায়েটিং করেছি, না এরকম কিছুই করিনি। নর্মাল বাড়ির খাবার খেতাম, বাইরের খাবারটা একটু কমিয়েছিলাম, যে হ্যাঁ আমি র্যাপিডলি কমিয়ে দিয়েছি একদমও তাই না। উইকেন্ডে খেতাম, সারা সপ্তাহে অ্যাভয়েড করার চেষ্টা করতাম। জিম যেতাম, বাট জিম জয়েন করেছিও প্রবাবলি হয়তো আমার 3-4 মান্থস বা ম্যাক্সিমাম 6 মান্থস হয়েছে আমি জিম জয়েন করেছিলাম। সেটাতেও আমি মানে একদম র্যাপিড ওয়েট লস কিছু করে বসিনি, হয়তো হার্ডলি 1 কেজি বা 1.5 কেজি 2 কেজি মতনই কমেছিল। অ্যান্ড হ্যাঁ, আমি প্রোটিন শেক খেতাম, যদি তোমরা জানতে চাও কমেন্ট করো, আমি বলে দেবো কোন ব্র্যান্ডের খেতাম। অ্যান্ড ডায়েট ঘরে যেটুকুনি পসিবল, কোনো ডায়েটিশিয়ান না, নাথিং, ঘরে যেটুকুনি পসিবল বা জিম ইনস্ট্রাক্টর যেটুকুনি বলেছিল টুকটাক চেঞ্জেস আনতে সেটুকুনি এনেছিলাম। অ্যান্ড হ্যাঁ, হেলদি লাইফস্টাইল খুব কিছু হয়ে যায়নি, বাট ইয়েস আমি ন্যাচারালি কনসিভ করি উইদাউট এনি মেডিকেশন, উইদাউট এনি কমপ্লিকেশনস। অ্যান্ড হ্যাঁ, আমি আমার ওভারওয়েট থাকাকালীনই কনসিভ করি, আমার খুব ওয়েট লস কিছু হয়ে যায়নি। তো আমি মোটামুটি কনসিভ করার 2 মান্থস বাদে আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট। অ্যান্ড প্রেগনেন্সি ফার্স্ট থেকে যেহেতু মাথায় একটা ঢুকেছিল যে ন্যাচারালি আমার দ্বারা হয়তো পসিবলই না, তো প্রেগনেন্সি ফার্স্ট থেকে আমি ভীষণ প্যানিক মোড আমার অন ছিল যে
আমার পিসিওডি আছে, আমার লাইফস্টাইল ভালো না, আমি ওভারওয়েট, আমার প্রবলেম হবে। আশেপাশে এত শুনে 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 এর এটা প্রবলেম, তার সেটা প্রবলেম শুনে 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 সারাক্ষণ মানে ভয় ভয় থাকতাম যে এই বোধহয় কিছু হয়ে গেল, এই বোধহয় কিছু হয়ে গেল। বাট টাচউড, আমার এখনো অবধি টিল ডেট কোনো কমপ্লিকেশনস নেই প্রেগনেন্সিতে। আই এম পারফেক্টলি ফিট অ্যান্ড ফাইন, আমার সব কিছু আন্ডার কন্ট্রোল। ইনফ্যাক্ট আমার ডক্টর আমাকে, আমার ওভারওয়েট থাকা সত্ত্বেও আমার ডক্টর আমাকে নর্মাল ডেলিভারির জন্য অ্যাপ্রোচ করে। বাট আমি যেহেতু বিভৎস ভীতু, সেজন্য আমি মানে আমার মাথায় ছিল যে আমার দ্বারা তো নর্মাল ডেলিভারি পসিবলই না, আমি এত মোটা, আমার এই পিসিওডি, এই হেন তেন, এই সেই, আমার ওয়েট বেশি, আমার প্রেশার হাই হয়ে যাবে, আমার এই হয়ে যাবে, হয়ে যাবে। টু বি ভেরি অনেস্ট, টাচউড, বাই গড গ্রেস আমার কোনো প্রবলেম নেই। ডক্টর আমাকে ইনফ্যাক্ট নর্মাল ডেলিভারির জন্যও সাজেস্ট করেছেন, বাট আমি যেহেতু একটু ভয় পাচ্ছি তাই জন্য আমি অ্যাভয়েড করছি। বাট ইয়েস, পিসিওডির সাথে you guys can conceive naturally without any complications, without any medications. তো যারা যারা এটা নিয়ে ডিপ্রেশনে রয়েছো, ট্যাবুতে রয়েছো, সব ভুলে যাও। আমি যদি পারি তোমরাও পারবে। হ্যাঁ, ফিউ চেঞ্জেস তোমাদেরকে আনতে হবে লাইফস্টাইলে, কারণ ইয়েস, ইট ইজ নট আ মিথ যে ইনফার্টিলিটি হয় পিসিওডির জন্য, ইট ইজ আ ট্রুথ যে পিসিওডির জন্য ওভার দ্য টাইম ইনফার্টিলিটি চলে আসে। বাট আমি সবার শেষে একটাই কথা তোমাদেরকে বলবো, সোসাইটির প্রেশারে পড়ে না, যখন নিজেদের মনে হবে, নিজেদের ইচ্ছা হবে, তখনই তোমরা আগে প্ল্যান করো। বিকজ এটা একটা বড় লাইফ ডিসিশন। সো ডু নট রাশ ফর ইট অ্যান্ড বিলিভ ইন ইয়োর সেলফ অ্যান্ড বিলিভ অ্যান্ড টেক কেয়ার অফ ইয়োর সেলফ। নিজেদের মেন্টাল হেলথের উপর কাজ করো, নিজেদের ফিজিক্যাল হেলথের উপর কাজ করো। শুধুমাত্র যে হ্যাঁ আমি মেয়ে হয়েছি বলেই আমার এটা একটা দায়িত্ব, কর্তব্য না। নিজে যদি সুস্থ থাকো, ভালো থাকো, নিজের হেলথ যদি ভালো থাকে, তাহলে সব কিছু হবে। অ্যান্ড সব কিছুর উপরে রয়েছে ভগবান। কারণ যতক্ষণ না তোমরা যতই প্ল্যান করে নাও, যাই করে নাও, যতক্ষণ না ভগবান তোমাদের জন্য কিছু প্ল্যান করছে, আমার মনে হয় যাই তোমরা মেডিকেশনস নিয়ে নাও, নিয়ে নাও, নাথিং উইল ওয়ার্ক। তো এটাই বলার ছিল যে ইয়েস, পিসিওডির জন্য সেই রকম প্রপার ট্রিটমেন্ট বা মেডিসিন ওই রকম কিছু নেই। কারণ আমিও অনেকের সাথে কথা বলেছি, সবাইকেই যখনই তারা ডক্টর ভিজিটে যায় পিসিওডির প্রবলেম নিয়ে, ডক্টর তাদেরকে ওই সেম কন্ট্রাসেপটিভ পিলই দেয়, যেটা অনেকের বডি নিতে পারে, অনেকের বডি নিতে পারে না। আমার বডি যেমন নিতে পারেনি। তো নিজের লাইফস্টাইল চেঞ্জেস এর উপর ধ্যান দাও। অ্যান্ড ইয়েস, ন্যাচারালি ইট ইজ অলসো মানে কোয়াইট পসিবল টু কনসিভ। আমি নিজের এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বললাম। এরপরেও যদি তোমাদের কিছু কোয়েরিজ থাকে বা কোনো কিছু জানতে ইচ্ছা করে, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো, অথবা আমার ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম চ্যানেলের লিঙ্কও রয়েছে, আমাকে ডিএমও করতে পারো যদি ইফ ইউ ওয়ান্ট টু কিপ ইয়োর প্রিভিসি। তো এটাই তোমাদেরকে বলার ছিল। আই হোপ এই ভিডিওটা তোমাদের কাছে অনেকটাই হেল্পফুল হয়েছে। অ্যান্ড যদি কোনো মেল অডিয়েন্স আমার এই ভিডিওটা দেখে থাকো, তাদেরকে আমি বলবো যে সাপোর্ট ইউর পার্টনার ডিউরিং দিস ফেজ। কারণ মেন্টাল হেলথ খুব বাজেভাবে এফেক্ট করে, আর সেখানে যদি তোমরা সাপোর্টিভ না হও, তো সেখানে আরও অনেক প্রবলেমস হতে পারে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে জানিও। যদি হেল্পফুল থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করো। তো চলো, আজকের মতন টাটা। What a wonderful world.